আজকে আমি সকাল থেকেই খুবই খুশি ছিলাম, কারণ আজকে আমি যাচ্ছিলাম ওই বাড়ি মানে আমার বাবার বাড়িতে। তাই সকাল সকাল ফ্রেশ হয়েই চা আর চাউমিন করে খেতে বসে পড়েছিলাম। চা তো আমি খাই না, তাই চাউমিনটাই খেয়ে নিচ্ছিলাম। দেন খাওয়া দাওয়া করে রেডি হতে চলে গেছিলাম। রেডি বলতে সেরকম কিছুই না, সেটা তো দেখতেই পেলে। ওই আমারই সব প্রয়োজনীয় জিনিসগুলো একটু প্যাকিং করে নিচ্ছিলাম আর কি। এইদিকে নয়নও রেডি হচ্ছিল। আসলে ওরই কাজ ছিল, ওই বাড়ির রাস্তা দিয়েই যেত, তাই আমরা একসাথেই যাচ্ছিলাম। আমাকে বাড়ির সামনে পৌঁছিয়ে ও আবার কাজে চলে যাবে বলে। আর সাথে মামুনিও গেছিল, কারণ মামুনিরও রাস্তায় একটা কাজ ছিল। তো যেখানটায় মামুনির কাজ ছিল সেখানটায় মামুনি চলে এসেছিল, আর এইদিকে আমাকে টাটা বাই বাই করে দিচ্ছিল, তাই আমিও টাটা বাই বাই করে দিচ্ছিলাম। তারপর আর কি এই টুকটুক করে চলে যাচ্ছিলাম আমার বাড়ির দিকে। তো এই যে পৌঁছেও গেছিলাম। তারপর নয়নকে টাটা বাই বাই করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো এই যে ফাইনালি পৌঁছে গেছিলাম আমি বাড়িতে। এন্ড বাড়িতে গিয়ে দেখি মা তখনও দোকান থেকে আসেনি, শুধু ভাই ছিল। তারপর ভাই গেটটা খুলে দিল। তারপর ফাইনালি প্রবেশ করলাম আমার বাড়িতে। জানো তো এখনো অব্দি আমি বলে উঠতে পারি না যে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। আমার মুখ থেকে একটা কথাই চলে আসে যে আমি আমার বাড়ি যাচ্ছি, কারণ আমার এই কথাটা বলতে খুবই কষ্ট হয়। আর মা বাবা তো আমাকে সবসময় বলে যে কখনোই মনে করবি না তোর বিয়ে হয়ে গেছে বলে তুই আমাদের কাছে পর হয়ে গেছিস। তুই আর তোর ভাই দুজনেই আমাদের কাছে সমান, তাই কখনোই এই ভেবে কষ্ট পাবি না। ছাড়ো, অনেক কথাই বলে ফেললাম। তো আমি আসার কিছুক্ষণ পরই মা চলে এসে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছিল। আর এইদিকে ভাই আমড়া গাছ থেকে কয়েকটা আমড়া পেড়ে নিয়েছিল, তাই আমিও কয়েকটা আমড়া নিয়ে জলজিরা দিয়ে খেতে বসে পড়েছিলাম। কিন্তু খেয়ে দেখি ওমা কি যে টক, এ তো খাওয়াই যাবে না। তো ইতিমধ্যেই মা আবার আমাকে দিয়ে লাউ চিংড়ি টেস্ট করাবে বলে নিয়ে চলে এসেছিল। আর এইটা খেয়ে তো আমার খিদে আরো দুগুণ বেড়ে গেছিল, কারণ আমার মায়ের হাতের জাদু আছে গাইস। এমনিও সবার কাছে তার মায়ের হাতের রান্নাটাই বেস্ট লাগে। তো খাওয়ার পরে এদিকে আমি স্নান করে চলে এসেছিলাম, দিয়ে একটু রূপ চর্চাও করে নিচ্ছিলাম। আর বিবাহিত মেয়েদের যেটা করণীয় সেটাও করে নিয়েছিলাম। দেন চলে গেছিলাম খেতে। তো মেনুতে ছিল ভাত, লেবু, লাউ চিংড়ি, আর জোর করে মা দিয়ে দিয়েছিল উচ্ছে সিদ্ধ। এন্ড এটা হলো লাউ আর চিংড়ির খোসা একসাথে বাটা আর কাতলা মাছের ঝোল। তো কে কে এই লাউ আর চিংড়ির খোসা একসাথে বাটা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। এন্ড কারোর যদি রেসিপি লাগে তাহলেও জানিও, আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো আমার তো এই বাটা জাতীয় জিনিস খুবই ভালো লাগে খেতে। তো খাওয়া দাওয়ার পরে সেদিন আবার আমার খুবই ঘুম পেয়ে গেছিল, আর ঘুমও ভাঙছিল না। আর আমার চোখ মুখ দেখে তোমরা তো আশা করি বুঝতেই পেরেছো যে আমি কি হারে ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরই ছোট পিসি আর ওর ছেলে মানে আমার ভাই দেখা করতে এসেছিল। দিয়ে তো আমরা একটু গল্প করে নিচ্ছিলাম, পিসিরা তো বেশিক্ষণ ছিল না। তো চলো আজকের মতন ছিল এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। ততক্ষণের জন্য টাটা বাই বাই।